আলিপুর চিড়িয়াখানা প্রতিষ্ঠার 150 বছর পূর্তি উপলক্ষে জিরাফ, শিম্পাঞ্জি, ম্যাকাও আরও অন্যান্য পশু পাখিদের সমাহার। যদিও মানুষের কাছে এরা খুবই পরিচিত, কিন্তু রক্ত মাংসের সিংহের সাথে সাধারণ বাঙালির প্রথম আলাপ ঘটিয়েছিল এই আলিপুর চিড়িয়াখানায়। দূর থেকে দেখতে পাওয়া রয়্যাল বেঙ্গল টাইগারকে একদম কাছ থেকে দেখার সৌভাগ্য করিয়ে দিয়েছিল এই চিড়িয়াখানায়। তাই আজ খুব জানতে ইচ্ছে করে এই চিড়িয়াখানার 150 বছরেরও পুরনো ইতিহাস। শীতের মরশুমে ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে আমরা অনেকেই হয়তো পৌঁছে যাই আলিপুর জু। কিন্তু কি এই আলিপুর জু এর ইতিহাস? কেই বা প্রথম স্থাপন করেছিল আলিপুর জু? কেন এবং কোত্থেকে এলো এই আলিপুর জু এর আইডিয়া? কোন কোন পশু নিয়ে এই চিড়িয়াখানা প্রথম শুরু হয়েছিল? আর ঠিক কতটাই বা জায়গা নিয়ে রয়েছে আলিপুর চিড়িয়াখানা, সবটাই জানাবো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের। 1800 সালে ব্যারাকপুরে প্রথম স্থাপনা হয় পশু উদ্যান, অর্থাৎ বাংলার গভর্নর জেনারেল সেই সময়কার আর্থার ওয়েলেসলি তিনি ব্যারাকপুরের সামার হাউসে একটি পশু উদ্যান তৈরি করে, ছোট পশু উদ্যান। সেটি অ্যাকচুয়ালি ভারতীয় প্রাকৃতিক ইতিহাসকে আরো বেশি করে বাঁচিয়ে রাখার উদ্দেশ্যে তিনি তৈরি করেছিলেন। এরপর বিশ্বের বিভিন্ন অঞ্চল চিড়িয়াখানা স্থাপনার উদ্দেশ্যে উঠে পড়ে লাগে এবং ঠিক সেই সময় কলকাতার সমস্ত ব্রিটিশ সম্প্রদায়ও এই পশু উদ্যানটিকে একটি কনস্ট্রাকটিভ চিড়িয়াখানার রূপ দেওয়ার জন্য ভাবতে থাকে। 1873 সালে গভর্নমেন্ট লেফটেন্যান্ট জেনারেল রিচার্ড টেম্পল চিড়িয়াখানা স্থাপনের প্রস্তাব দেন এবং তারপর গভর্নমেন্ট এশিয়াটিক সোসাইটি ও এগ্রি হর্টিকালচার থেকে আলিপুরের মতো একটা আভিজাতপূর্ণ অংশে এবং এত যানজঞ্জাটের মধ্যে একটি সবুজে ঘেরা সুন্দর জমি প্রদান করে চিড়িয়াখানা স্থাপনের উদ্দেশ্যে। জানুয়ারি প্রিন্স অফ ওয়েলেস 7th এডওয়ার্ড আনুষ্ঠানিকভাবে চিড়িয়াখানাকে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেন এবং এরপর 1886 সালে ব্যারাকপুরের সেই পশু উদ্যানের পশুগুলোকেও এখানে ইনক্লুড করা হয়, অর্থাৎ এখানে নিয়ে আসা হয়। এরপর শোনা যায় যে বিভিন্ন বিশিষ্ট মানুষ, যেমন জমিদার সম্প্রদায়ের মানুষরা যারা পশু পালন করতেন এবং এমনকি জনসাধারণও তাদের বাড়ির গবাদি পশু বা গৃহপালিত পশুদের এখানে স্বেচ্ছায় দান করেন। যেমন ধরুন হাতি, ঘোড়া, নানান রকমের পাখি, ময়ূর, ভেড়া, ডিফারেন্ট সব পশুদের এখানে নিয়ে আসা হয় প্রদর্শনীর উদ্দেশ্যে এবং এইভাবেই চিড়িয়াখানায় পশুদের ভিড় বাড়তে শুরু করে। এখানে কয়েকটি বন্দি প্রজনন প্রকল্প চালু রয়েছে, তার মধ্যে একটি হলো মণিপুর ব্রো অ্যান্টলার হরিণ প্রজনন প্রকল্প। বিগত কয়েক দশক ধরে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ ছোট খাঁচায় পশু পাখি রাখা ও প্যান্থেরা হাইব্রিড প্রকল্পের জন্য চিড়িয়াখানা সম্প্রদায় ও সংরক্ষণবাদীদের দ্বারা সমালোচিত হচ্ছে। সিংহ ও বাঘের ক্রসব্রিডিং ঘটিয়ে টাইগার ও লিটিগন জাতীয় সংকর প্রাণীর প্রজনন করে আলিপুর পশুশালা বিজ্ঞানী সমাজের দৃষ্টি আকর্ষণ করেছিল। 1970-এর দশকে চিড়িয়াখানায় দুটি টাইগারের জন্ম হয়, রুদ্রানী ও রঞ্জিনী। রয়্যাল বেঙ্গল টাইগার ও আফ্রিকান লায়নের সংকরায়নের ফলে এদের জন্ম হয়। ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার এই সংকরায়নের বিরুদ্ধে আন্দোলন শুরু করায় 1985 সালে ভারত সরকার বাধ্য হয় চিড়িয়াখানায় সংকর প্রজনন বন্ধ করতে। সুতরাং এখন চিড়িয়াখানায় যেসব বাঘ দেখা যায় তার মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগার এবং সাদা বাঘ দেখার জন্যই মূলত প্রত্যেক বছর চিড়িয়াখানায় এত মানুষের ঢল নামে। আলিপুর পশুশালায় সবচেয়ে বিখ্যাত প্রাণীটি হলো অ্যালডেব্রা দৈত্যাকার কচ্ছপ প্রজাতির অদ্বৈত, যা কিনা লর্ড ক্লাইভের পোষ্য ছিল। সেলসের ব্রিটিশ নাবিকরা এটি লর্ড ক্লাইভকে উপহার দেন। অদ্বৈত নামের এই 250 বছরের পুরনো কচ্ছপটি আজ হয়তো আর নেই। 2006 সালেই তার মৃত্যু ঘটে, কিন্তু তার পরিবর্তে এই অ্যালডেব্রা প্রজাতির বৃহৎ আকারের কচ্ছপ আজও আপনারা দেখতে পাবেন চিড়িয়াখানায়। প্রাথমিকভাবে চিড়িয়াখানা নির্মাণের বরাদ্দ টাকা ছিল মাত্র 5,000 টাকা। এটা শুনলে অবশ্য অনেকেই বেশ বিস্ময় হবেন, কিন্তু তৎকালীন সময়ে এই 5,000-এর মূল্য ছিল অনেক।
চিড়িয়াখানা ৪৫ একর আয়তন নিয়ে তৈরি, অর্থাৎ বুঝতেই পাচ্ছেন চিড়িয়াখানায় কিন্তু বিশাল বড় জায়গা নিয়ে তৈরি হয়েছে। এই চিড়িয়াখানার মধ্যেই রয়েছে ডিফারেন্ট সেক্টর, যেমন বাঘের সেক্টর, বাঘের ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট সেক্টর রয়েছে, যেমন রয়্যাল বেঙ্গল টাইগার, লেপার্ড, সাদা বাঘ, এমনকি সাপের জন্য অর্থাৎ সরীসৃপের জন্য একটা আলাদা সেক্টর। এরকম ভাবেই রয়েছে পাখির একটা আলাদা সেক্টর। এমনকি বলে রাখি, পাখির জন্য কিন্তু তৈরি হয়েছে একদম নতুন ধরনের একটা নতুন কনসেপ্টের সেক্টর, আর সেটা দেখার জন্য এবছর চিড়িয়াখানায় ভিড় একেবারে জমে উঠেছে। এই ১৫০ বছরেরও পুরনো আলিপুর চিড়িয়াখানার ইতিহাসকে ঘাটতে অবশ্যই নয়, তবে এই ঐতিহাসিক জায়গায় পশু পাখিদের দেখে আনন্দ উপভোগ করার জন্য দেশ বিদেশ থেকে নানান ধরনের মানুষের ঢল লেগেই থাকে প্রত্যেক বছর আলিপুর চিড়িয়াখানায়। তাই আপনারাও অবশ্যই আসুন, ঘুরে দেখুন আলিপুর চিড়িয়াখানা এবং এই ঐতিহাসিক জায়গার ইতিহাসকে একসাথে মিলে শক্ত হাতে এগিয়ে নিয়ে যান।